রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনা চলছে, সেই আলোচনায় কি আপনাদের অংশগ্রহণ আছে? না, সেই আলোচনায় আমাদের অংশগ্রহণ নাই। স্ট্রেট কথা, আমাদের নতুন রাজনৈতিক দল 3 মাস বা 4 মাস এই সময়ের মধ্যে আমরা এটা আত্মপ্রকাশ করেছি। তো প্রথম কথা হচ্ছে যে যেহেতু আমরা নিবন্ধিত না যেহেতু, সুতরাং আমাদের ডাক, আমরা অনেকভাবে চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি, ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমরা ডাক পাইনি। আমি আপনার কথার মাঝখানে একটু ঢুকতে চাই। নিবন্ধিত দল নন বলে আপনারা দাওয়াত পাননি, আমন্ত্রণ পাননি। আরও অনেক রাজনৈতিক দল কিন্তু নিবন্ধনহীন অবস্থায় বেশ গুরুত্বের সাথে রোজ রোজ ঐক্যমত কমিশনের বৈঠকে আসা যাওয়া করছেন। এক্ষেত্রে আপনারা এগুলো কি এটা আমাদের কাছে আপনি সরাসরি বলেন, এনসিপির কথা বলেন, এনসিপির এবং আমাদের বয়সের ডিফারেন্স হলো 1 মাস খুব বেশি হলে। হ্যাঁ, তো আমার কথা খুবই স্ট্রেট, এনসিপি রাজার দল, আমরা হলাম প্রজার দল। সুতরাং এখানে একটা বৈষম্য যে আছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তাদের আত্মপ্রকাশ আমরা চিন্তাও করতে পারি। আমাদের নতুন দলে এখানে কিন্তু অনেক জেনারেলস আছেন, অনেক মানে সচিব আছেন, অনেক ব্যাংকার আছেন, অনেক বড় বড় মাপের মানুষ আছেন, কিন্তু আমাদের এমন একটা অবস্থা যে আমাদের কোনো আর্থিক কোনো সঙ্গতি নেই। সেখানে নতুন রাজনৈতিক দল যেভাবে এনসিপি আত্মপ্রকাশ করেছে, এত টাকা কোত্থেকে আসে? কেউ তো ভাই সঙ্গতি থাকতে পারে, মানে আমি আপনার কাছে সঙ্গতি, হ্যাঁ ভাই, আমাকে কেউ টাকা দিচ্ছে না, তো তাদেরকে তো দিচ্ছে। তাদেরকে তাহলে কেন টাকা দিচ্ছে? আপনি শোনেন, এখন যদি মনে করেন যে আন্দোলনের, আপনি কি মানে তারা রাষ্ট্রীয়, তাদের প্রতিনিধিত্ব সরকারে আছে, তাদের প্রতিনিধিত্ব রাজপথে আছে, তাদের সব জায়গায় নেতৃত্ব আছে। বড় বড় ব্যবসায়ীরা সবাই চিন্তা করছে এদের পিছনে থাকি, যদি ভবিষ্যতে এরা কোনো কিছু একটা করে তাহলে এরা আমাদেরকে রক্ষা করবে। স্ট্রেট কিংস পার্টি এটাকে অস্বীকার করতে পারবে? ওই তো বললাম যে ধরে নেন আমরা যেহেতু আমরা প্রজা না, আমরা নমশূদ্র, তারা হলো ব্রাহ্মণ, তাদের ব্রাহ্মণ রাজনৈতিক দল, আমরা হলাম নমশূদ্র রাজনৈতিক দল। সুতরাং এই তালিকায় আমাদের ঢোকার কোনো বুদ্ধি নাই। তাছাড়া আমরা এতবার করে বললাম, আমাদের ডাকলো না। সেটা কি আপনাদেরকে ডাকলো না? সেটা কি আপনারা জনগণের জন্য যদি রাজনীতি করবেন, আপনারা যদি রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করেছেন, জনগণের কাছে কি আপনারা জানিয়েছেন আপনাদের প্রতি? জনগণকে জানানোর জন্য ভাই কিছু ব্যাপার তো আছে, যে আমরা নিবন্ধনের জন্য আবেদন যেটা করার আমরা আবেদন করেছি, জনগণকে জানানোর সময় তো শেষ হয়ে যায় নাই। আর এখন এমন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে আমরা এখানে পার্টিসিপেট করাটা আমাদের কাছে ঝামেলা মনে হচ্ছে, বিকজ যে বিষয়গুলো নিয়ে কামড়াকামড়ি মারামারি বা এটা ডিবেট হচ্ছে, এটা আউটপুট তো নীল। এখন পর্যন্ত আপনি বলেন মৌলিক কোনো বিষয়ে একমত হতে পারে নাই। আমি দল গোছাবো নাকি যে আপনি রেজিস্ট্রেশন করার যে শর্ত এত কঠিন, 100টা উপজেলায় আপনার কমিটি করতে হবে, 200 ভোটারের সিগনেচার লাগবে। আই টেল ইউ, এটা আপনি অনেস্টলি করতে গেলে 1 বছরের বিষয়। 143টা দল আপনার জমা দিয়েছে। আপনি কি মনে করছেন যে এটা একদিনে এক রাতে বসে এটা করা হয়নি? করাপশন তো শুরু এখান থেকেই। কিসের উপর বেস করে আপনি এখন 143টা দল, 140টা দল যদি আপনার নিবন্ধন আবেদন করে, আর সবাই তো বলে বেড়াচ্ছে যে 300 আসনে আমরা আসন দেব। চিন্তা করেন তো, 200 ভোটার, 200 যদি ক্যান্ডিডেট থাকে একটা সিটে, তাহলে ব্যালট পেপারটা তো কয়েক মিটার লম্বা হবে, তাই না? সো এগুলি অনেক কিছু অবাস্তব আছে, অপ্রয়োজনীয়। কেন আইন করে না যে পরপর 2টা সংসদে যদি কোনো দল যদি একটা সিট না পায় তার নিবন্ধন বাতিল হয়ে যাবে? করুক না, তাহলে 4টা-5টা দলের উপরে বাংলাদেশের দল থাকবে না। এই জায়গাগুলো যে বলে, এবং দেখুন এই যে সংবিধান সংস্কার নিয়ে, বিচার ব্যবস্থা নিয়ে অনেকগুলি প্রস্তাব করা হচ্ছে। আজ থেকে 4 মাস আগে এই নির্বাচন ব্যবস্থা সংস্কার একটা মানে প্রস্তাব করেছে, সেখানে কিন্তু আপনার মানে 6-7টা জেলা বা 40টা উপজেলা হলে হয়ে যায়। 4 মাস ধরে এটা নির্বাচন মানে ঐক্যমত কমিশনে ডিম পাচ্ছে। এটা কখন পৌঁছাবে নির্বাচন কমিশনে, কখন এটা আমরা সুবিধা পাবো? বাই দিস টাইম কিন্তু আপনার আবেদনের রেজিস্ট্রেশনের ডেট শেষ হয়ে গেছে। তাহলে এই ঐক্যমত কমিশনের যে আলোচনা, মানে সেই আলোচনাকে আপনি কি মনে করছেন যে গোল টেবিল আলোচনাটা কি সময় ক্ষেপণের জন্য করা হচ্ছে? অফকোর্স, আমি এর আউটপুট যদি না পাই, আমি যদি আউটপুট না পাই,